আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু রাজাকি। রাজাকি ভাই, 5ই ফেব্রুয়ারি 6 মাস হুম পূর্তি শেখ হাসিনা হুম পতন বা পলায়ন, সেই উপলক্ষে শেখ হাসিনা একটা বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বেশ উত্তেজনা। সেই উত্তেজনায় আহ রাত 9টায় তার ভাষণ দেওয়ার কথা ছিল, 8টার সময় থেকে 32 নম্বর ভাঙচুর করা হলো। সোশ্যাল মিডিয়াতে দেশ বিদেশ থেকে বিভিন্ন জন্য আহ্বান জানালো অপারেশন বুলডোজার নাম করে। তারপরে এই ঘটনা শুধু 32 নম্বরই থেমে থাকলো না, তারপরে সারা দেশে ছড়িয়ে পড়লো এবং সেই 5 তারিখ 6 তারিখ চলার পর আজকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্পত্তি ক্ষতি না করার আহ্বান জানালো। সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো, বিএনপিরও একটা বিবৃতি দেখলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হলো। এই যে পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস বাংলার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। শুনেন, পত্রিকার শিরোনাম ঘুরিয়ে দেওয়া হলো 32 নম্বর ধানমন্ডি। 32 নম্বর ধানমন্ডি বললে আর কিছু বলা লাগে না, এটা কার বাবার বাড়ি কার কাকার বাড়ি এটা বলা লাগে না, এটা সারা দেশ এখন জানে। জি। কিন্তু এখানেই শেষ নয়। 32 নম্বর সূত্র ধইরা আপনি গেলেন গিয়া কুষ্টিয়া, তারপরে গেলেন আপনি নারায়ণগঞ্জ, তারপরে গেলেন ঝালকাঠি, তারপরে গেলেন চিটাগাং, নানান জায়গায়। হুম 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 কাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো? স্বৈরাচার বা ফেসিবাদের দোসরদের। বিষয়টা হুম হচ্ছে হুম এই যে আপনি অফিসিয়ালি বললেন যে আমি 5 তারিখে ভাষণ দিব, 6 মাস পূর্তি, মানে ওনার পলায়নের 6 মাস পূর্তি। মানে বিষয়টা দেখেন, লজ্জা শরম না থাকলে যেটা হয়। যাই হোক, সেটা সে বলতেই পারে। ছাত্ররা বলল যদি এটা করা হয়, এই ভাষণ দেওয়া হয়, তাহলে পরে আওয়ামী লীগের তীর্থভূমি ঘুরিয়ে দেওয়া হবে। এই ছিল ছাত্র। হুম ছাত্র তো হুম আগাম বার্তা দিছে। আমাকে একজনের প্রশ্ন করলো যে ভাই, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এই ভাঙচুরটা সমর্থন করেন কিনা। আমি কি, আপনি যদি আমার কাছে সচেতন নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে, একজন চিন্তাযুক্ত মানুষ হিসাবে যদি মনে করেন, তাহলে আমি প্লেন অর্থে অবশ্যই বলবো এই ভাঙচুর আমি সমর্থন করি না, এই ভাঙচুর ভালো না। হুম 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 কিন্তু আপনাকে তো দেখতে হবে ভাঙচুরটা হলো কেন, ঘটলো কেন, দায় কার। যদি কেউ হুম হুম ঘটায়, যদি কেউ এই পরিস্থিতি তৈরি করে দেয়, সেটার দায় কে নিবে? আপনি যদি স্বাধীন দেশের কথা বলেন, একটা স্বাধীন দেশে তো গণতন্ত্র তন্ত্র যাই হোক না কেন সব বাদ দেন, কিচ্ছু লাগে না। একটা দেশের ইয়ে, শক্ত অর্থনীতি থাকবে আর আইনের শাসন থাকবে। এই দুইটা জিনিস থাকলে তো গণতন্ত্র অটো হয়ে যায়। যেই হুম দুইটা হুম জিনিস 16 বছর ব্যাপী উনি ধ্বংস করে গেছেন। ওনার পিতা দেশটাকে পাইছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে, যে কিছুই পায় নাই, শূন্য। আর ওনার পিতার পর উনি যখন দায়িত্ব পেলেন 2008 সাল থেকে, বলতে গেলে চূড়ান্ত ভাবে, বাকি পরবর্তী 15 বছরে যা ছিল লুইটা পুইটা আবার উনি তলাবিহীন ঝুড়ি করলেন। হুম হুম তার হুম মানে বাপ যে অবস্থায় রিসিভ করছিল সে অবস্থায় থুয়ে চলে গেছেন। এই দেশ ঠিক থাকবে কেমনে? আমার পকেটে টাকা নাই, পেটে খাবার নাই, দেশে আইনের শাসন নাই, অবিচার চলবে। এক। দুই, আপনি কেন বলতে গেলেন? আপনি উস্কেন আসলে কি, উনি মনে করছে একটা কথা আছে কি জানেন, কেউ যদি বাদশাহ যদি ভিখারি হয় তাহলে 12 বছর বাদশার স্বভাব থাকে, আর ভিখারি যদি বাদশাহ হয় তার 12 বছর ভিখারির স্বভাব থাকে। তা শেখ হাসিনা 16 বছর গণভবনে ছিল, এখন সে মনে করে এখনো সে গণভবনে আছে। তাই হুম হুম বলতেছে হুম যে আমি বক্তব্য দিব, 19-20 ধরে নিবে পুলিশে। আরে তুমি যে চৈতমেশা কদু, তুমি যে এখন কারাগারে বন্দি, এই খবর তো তোমার কাছে নাই। শেখ হাসিনা পিওর কারাগারে বন্দি। এটাকে বলা হয় সেলফ ইমপ্রিজনমেন্ট। হুম হুম পার্থক্যটা হুম বলেন না আপনি। আমার দেশের কারাগারে থাকা আর পালাইয়া আর এক দেশে বৈশা থাকার কিন্তু তফাৎটা কি? জাস্ট কারাগার। আর আপনি যদি গণভবনের সাথে তুলনা করেন, হ্যাঁ, তাহলে এটা বস্তির মধ্যে আছে সে। হুম হুম তারপরেও তারপরে উস্কানিমূলক কথা। সুতরাং আপনি যদি উস্কানিমূলক কথা বলেন, সেটার খেসারত আপনাকে দিতেই হবে। কারণ ছাত্ররা কিন্তু আগাম বার্তা দিছে। ছাত্ররা কিন্তু এমন না যে লুকায় রাখছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, ছাত্ররা আগাম বার্তা দেওয়ার পরেও প্রশাসন আপনার কোনো প্রোটেকশন নিল না। কেন নিল না? হুম হুম এখানে হুম কেউ হুম কেউ বলে সরকার বল, সরকার বলবে কেন? প্রশাসনের তো রুটিন কাজ আছে। পুলিশের রুটিন কাজ কি? হুম হুম কোথাও যদি ভাঙচুর করতে যায় সে অটো যাবে। ছাত্ররা আগাম বার্তা দিছে আমরা তীর্থভূমি ধ্বংস করব, পুলিশ কি মুখে আঙ্গুল দিয়ে বসেছিল? পুলিশ তো হুম আপনাদের, প্রশাসন তো আপনাদের। যায় না কেন? যায় না কেন? কারণ আপনার মতো, আপনি যেমন নৈতিক, আপনার মোরাল কারেজ নাই, ওদেরও মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। প্রশাসন 15 জন যদি এখন বৈষম্য বিরোধী ছাত্র পিটায়, কিছু বলতে পারবে না, মোরাল কারেজ নাই।
আমি উস্কানি দিচ্ছি না যে তুমি গিয়ে পিটাও, মোরাল কারেজ নাই। নাহলে ছাত্রদেরকে এত ভয় পাওয়ার কি আছে প্রশাসনের? আপনি 32 নম্বর ভেঙে দিচ্ছেন, আপনাদের বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে বঙ্গবন্ধুর জন্য। আমি দেখেছি 16 বছর এমন কোন থানা নাই ওসি ছাত্রলীগ কইরা সে বঙ্গবন্ধুর জন্য ফাইটা যায়। তো কেন গেলেন না কেন আপনি? টোটাল দায় প্রশাসনের, এই প্রশাসনের পানিশমেন্টটা উচিত। আর উস্কানি দিয়েছে শেখ হাসিনা, আপনি যত উস্কানি দিবেন তত আপনার দলের ক্ষতি হবে এবং আপনার পরিবারের ক্ষতি হবে, এবং আপনার কারণে সমস্ত আপনার দোসর যারা এমপি মন্ত্রী ছিল তাদের স্থাপনা ধ্বংস করতেছে। আমি আবারও বলছি, নীতিবান লোক হিসাবে এটা অবশ্যই আমি গ্রহণ করি না, সমর্থন করি না, বাট আপনার অ্যাকশনের ফলাফল, থার্ড ল অফ নিউটন, আপনার প্রতি ন্যাচারাল জাস্টিস ফেরত আসছে। আপনার কি মনে পড়ে যে আপনি একবার ক্যান্টনমেন্টে ঢুকছিলেন, কি একটু ইনসাল্ট হয়েছিলেন, তারপর আপনি বলছিলেন যে যদি কোনোদিন সুযোগ পাই আমি ক্যান্টনমেন্ট থেকে তাকে বের করে দিব? ক্যান্টনমেন্ট থেকে তো বের করে দিছেন, একটা শাড়ি পরে একটা, সে তো আপনার কলিগ, সেও সাবেক প্রধানমন্ত্রী, আপনি বের করে দিছেন। আপনি দেখেন তো আপনার পরিণতিটা কি হয়েছে এখন। আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন, আপনার মুখে, আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, আপনার ভিতরে কোনো আফসোস নাই। আসলে আপনি তো বিকারগ্রস্ত, জাস্ট অ্যাবনর্মাল ম্যাড। ওই যে সুপ্রিম কোর্ট বলছিল যে রং হেডেড লেডি, বাংলাদেশের জাজমেন্ট এটা, রং হেডেড লেডি। এবং আপনি কিন্তু লায়াবিলিটিস, যেখানে যান আপনি লায়াবিলিটিস। আপনার ভারত যতই আশ্রয় দেখ, আমি নিশ্চিত করে বলতে পারি এমন একটা বেকায়দায় ভারত পড়ছে, না ঘরকা না ঘাটকা। আপনি তো একটা আনপ্রোডাক্টিভ আইটেম, যে মুরগি ডিম পারে না তাকে জবাই করে খেয়ে ফেলে। আপনি এখানে বেশি উস্কানি দেন, তো উস্কানি দিলে ছাত্র তাই করবে, ছাত্র তো উত্তেজিত। আপনি উত্তেজনা কমান, আপনি উত্তেজনা কমান, যত কমাবেন তত আপনার জন্য মঙ্গল। আর আপনি এখানে তিনটা ব্যাপার আছে, একটা বললাম আপনি উস্কানি দিচ্ছেন, দ্বিতীয়টা ন্যাচারাল জাস্টিস, থার্ড হলো প্রশাসন আপনার, তাদের মোরাল কারেজ নাই। সুতরাং মোরাল কারেজ অনেক, এখনো বাংলাদেশে আওয়ামী লীগের যে পরিমাণ কর্মী ঢাকায় ঘাপটি মেরে বসে আছে, তাদের তুলনায় অতি নগণ্য সংখ্যক পোলাপান গিয়া এই ইয়েগুলোই ঘুরিয়ে দিয়েছে 32 নম্বর। আপনার নির্বাক তাকায় দেখছেন, কারণ আপনাদের মোরাল কারেজ নাই, সামনে দাঁড়াইতে পারবেন না, এক একটা বারুদ। সুতরাং আপনি আরো যত উস্কাবেন, আপনি ভুলে যান যে আপনি গণভবনে, আপনি স্বপ্ন দেখেন, আপনি ভাবেন যে আপনি কারাগারে, কারাগারে একটা কয়েদির স্ট্যাটাস কি, সেই মোতাবেক চলেন। আপনি তো দেশের ক্ষতি যাই করেন না কেন, সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন আপনার পরিবারের এবং আপনার দলের লোকজনের। সেখান থেকে আমার মনে হয় আপনি যত কথা কমাবেন ততই আপনার দলের জন্য মঙ্গল এবং আপনার পরিবারের জন্য মঙ্গল বলে আমি মনে করি। কিন্তু একটা বিতর্ক কিন্তু আসলো যে যেহেতু 5 তারিখে সরকার ছিল না, তখন সেনাপ্রধান আহ্বান জানিয়েছিল, রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছিল, তারপরেও সেটা ওই পরিস্থিতিতে মানে কন্ট্রোল করা উপায় ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল। কিন্তু এখন তো একটা সিটিং একটা গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে, তো এটার দায় কি পড়লো কিনা মানে সরকারের উপর? সরকারের উপরে, আচ্ছা এইটা আমি বলি আপনাকে। প্রথম কথা হলো, আমি আপনাকে আগেই বলেছি, পুলিশ বলেন প্রশাসন বলেন তাদের কিছু রুটিন কাজ আছে। আচ্ছা আপনি বলেন যে একটা বিরাট দুর্ঘটনা ঘটছে, যে অমুক জায়গায় আগুন লাগছে, একটা বিরাট ভবনে আগুন লাগছে, আপনার বিরাট ভবনে আগুন লাগছে মানে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হবে। তখন যদি আপনার প্রধান উপদেষ্টা কি টেলিফোন করবে, ফায়ার ব্রিগেড কিংবা মুখ্য সচিব প্রধান উপদেষ্টা টেলিফোন করবে যে ওখানে তো আগুন লাগছে আমরা কি করব? তাকে তো প্রোগ্রাম দেওয়াই আছে, আপনার প্রশাসনে তো কিছু কিছু প্রোগ্রাম দেওয়া আছে। ইউ আর বাউন্ড টু ডু ইট, ইউ আর চাকর, দেশের চাকর আপনারা, আপনারা মনে করেন দেশের জমিদার, আপনি যাইতে বাধ্য, আপনি জানলে সেজন্য পানিশমেন্ট হওয়া উচিত। আর আর্মি যারা মাঠে আছে তারা হলো, তারা হবে এইড টু সিভিল গভর্নমেন্ট, অর্থাৎ তাদেরকে যদি ডাকা হয়, আমি মনে করি ডাকা হয় তারপর তাদের যাওয়া উচিত ছিল। কেন প্রোটেকশন, যেই আর্মি প্রেসিডেন্টের অপসারণ করা থেকে থামাইতে পারে, তারা 32 নম্বর ভাঙ্গাকে থামাতে পারবে না কেন? ছাত্ররা যখন প্রেসিডেন্টকে অপসারণ করতে গেল, এক সাংবিধানিক ডায়লগ দিয়ে তো আর্মি প্রোটেক্ট করছে প্রেসিডেন্টকে, সেখানে তো ছাত্র ঢুকতে পারে নাই, এখানে ছাত্র ঢুকতে পারলো কেন? গতকালকে আরেকটা বিবৃতি আসলো ফার্স্ট, যে ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। তো অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত যদি হয় তাহলে তো সেটা মানে প্রোটেকশন দেওয়াটা সরকারের উপর পড়ে যায়। যে সমস্ত ভারী ভারী ক্রেন এবং বুলডোজার আনা হলো, এগুলি কি সরকারি নাকি বেসরকারি? আপনি বললেন অনাকাঙ্ক্ষিত, কিসের অনাকাঙ্ক্ষিত? ছাত্র তো আগাম বার্তা দিচ্ছে আমরা এই তীর্থভূমি ধূলিসাৎ করে দিব, আগাম বার্তা। আগাম বার্তা দিছি আমি, এখানে তো ইউনূস সাহেবকে প্রয়োজনই নেই আমার, আগাম বার্তা দিছে। এখন কি ডিসি হারুন নাই? একজন হারুন গিয়ে দাঁড়ায় যাবে ওইখানে, একজন বিপ্লব সরকার নাই ওখানে গিয়ে দাঁড়ায় যাবে, কই তারা কোথায়?
হুম হুম এখানে হুম হুম আপনাকে তো রুটিন কাজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে, আপনি আপনার হুম রুটিন হুম কাজ হুম করেন হুম নাই, সেটার জন্য কৈফিয়ত দিবেন। ওখানকার এসপি কে, ওই থানার, ওই ধানমন্ডি এলাকার এসপি কে, তার কাছে কৈফিয়ত নিতে হবে, কারণ ছাত্র আগাম বার্তা দিছে। আরো একটা ব্যাপার, হুম হুম এই হুম একটা হুম ঘটনায় কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন, ছাত্রদেরকে নাতির সমান পোলার সমান কইয়া উড়াই দিছেন, সেই ছাত্র কিন্তু অতি নগণ্য একটা সংখ্যক আইসা আপনার জালকাঠি, তারপরে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, শামীম ওসমান, কোথায় তাদের অস্তিত্বটা কোথায়? আপনার প্রশাসন ছিল, আপনি মাস্তানি করছেন, এখন আপনার লোকগুলা হুম কোথায়? হুম আপনার হচ্ছে সেই লোকগুলোই আছে, সেই হাত পাও, সেই আওয়ামী লীগ, সেই ম্যানিফেস্টো, সেই নেতা। তো আপনি এখন পারছেন না কেন? 3 নম্বর, রাইট আমি সম্প্রতি একটা জিনিস দেখছিলাম, কেউ কেউ বড় জনগোষ্ঠী যারা রিপ্রেজেন্ট করেন, তাদের কেউ কিন্তু অনেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, এমন কথাও বলেছিলেন। আজকে আবার তাদের, বিশেষ করে আমি যদি সালাউদ্দিন সাহেবের কথা বলি, উনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। এবং আরেকজন বিশিষ্ট নেতা, আওয়ামী লীগের বড় নেতা, সবার চেয়ার ভারপ্রাপ্ত, উনি বলছেন যে পলাতক স্বৈরাচারী হাসিনার বিচার হওয়া দরকার। এই যে বিষয়গুলা, এটা তো একটা টার্নিং পয়েন্ট হয়েছে আবার 5ই ফেব্রুয়ারি। তো এখন যদি হুম হুম প্রতি 6 মাস পর পর এক একটা সেশন আমরা ধরি, 6 মাস পর পর, 3 মাস পর পর একটু করে হাসিনা উস্কানি দেন, আর যদি এদেরকে হুম চাঙ্গা করেন, আর যদি ধ্বংসটাই আনেন, তাহলে তো আমাদের কিছু করার নাই। ইউনূস সাহেব তো খুব ভালো কথা বলছিলেন যে উনি ওনাকে থাকেন, চুপ করে থাকতে হবে। উনি বোধহয় কিন্তু এখনো বোধহয় মানে একটা প্রসঙ্গ সামনে আসে, প্রশ্ন আসে, সেটা হলো যে ধরেন উনি সম্ভবত রাজনৈতিক আশ্রয়ে আছে ভারতে। তো রাজনৈতিক আশ্রয়ে তারেক রহমানও ছিল, তারেক রহমানও বক্তব্য দিয়েছে। এখন শেখ হাসিনা যদি ভারতের বদলে যদি এটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে হতো, তাহলে কি তাদের দূতকে কি ডেকে এনে তলব করা যেত? তলব করা তো বড় কথা না, বড় কথা হচ্ছে তারেক জিয়া যে বক্তব্য দিচ্ছে লন্ডন বসে, সেটার ইম্প্যাক্ট একরকম, আর শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে সেটার ইম্প্যাক্ট আর একরকম। আপনার দুইটা জিনিস তো বুঝতে হবে। একটা লোক পালায় গেছে, চুরি ধারি কইরা দেশটার 12টা বাজাইয়া, আপনি চোরের বক্তব্য কে শুনবে? চোরের বক্তব্য না কে ঠিক আছে, শুনবে? কিন্তু আওয়ামী লীগও তো বলতো যে মানে সে দণ্ডিত, তার বক্তব্য প্রচার করা যাবে এটা না, এবং এটা তো হ্যাঁ, মিডিয়া তার বক্তব্য প্রচার করতে পারতো না। মিডিয়া এটা তার হলো কি বক্তব্য জানেন? প্রচার করতো না, তার হ্যাঁ, হ্যাঁ, ছবি প্রকাশ করতে পারতো না। এইটা হলো কি জানেন, এইটা হলো এই, যে নিজের ঘাড়ে যখন যতক্ষণে না পড়ে ততক্ষণ তো ডায়লগ দেওয়া যায়, এখন নিজের ঘাড়ে পড়ছে। মানে এখন উনিও বনবাসে। আগে তারেক জিয়া লন্ডনে বসে বক্তব্য দিলে বলতো, টেমস নদীর পাড়ে বৈশা বক্তব্য দিলে, ঢাকায় আয়, ডায়লগ ছিল এরকম। সুস্থ মস্তিষ্কের কোন প্রধানমন্ত্রী পৃথিবীর কোথাও এইভাবে কথা বলে কিনা আমার জানা নাই। সুস্থ মস্তিষ্কের, এবং ওটা মানসিক বিকারগ্রস্ত হইলে এরকম ভাবে বলে না। আমি এখন নানান পোস্ট দেখি, আওয়ামী লীগের লোকেও পোস্ট দেয় যে প্রধানমন্ত্রীর সুলভ যে বক্তব্য কথাবার্তা, সেটাও তার কাছ থেকে কোনোদিন শুনি নাই। এটা হলো নিয়তি। আপনি যা করেছেন সেটা আপনার ভিতরে ফেরত আসছে। এটা এই জাতির একটা সুবিধা হয়েছে, এই নতুন প্রজন্ম দেখলো যে ইতিহাস কিভাবে ফেরত আসে, এবং এই ইতিহাস ফেরত আসে, এবং সেটাকে যদি সবাই চিন্তা করে যে হ্যাঁ এই ফেরত আসে, তাহলে প্রত্যেকটা লোকের ঠিক হয়ে যাওয়া উচিত। এখন উচিত ইউনূস সাহেবকে আওয়ামী লীগের বিচারটা করতে দেয়া সুন্দরভাবে, যেটা আজকে তারেক জিয়া বলছেন বিচার চান, সালাউদ্দিন সাহেবও বলছেন নিষিদ্ধ হোক, তাদের বিচার চাই। আমি তাদের সাধুবাদ জানাই, এবং দেশের স্বার্থে আমি মনে করি যদি তারা এই ইউনূস সরকার এই সুস্থভাবে বিচারটা করতে পারে, এবং এই এই বিএনপিও যদি একটা বৎসর তাদেরকে সংযত করে ধরে রাখতে পারে, তাহলে আমার কাছে মনে হয় থাকুক ছাত্ররা, সবাই মিলে মিশে আমরা একটা সুন্দর জায়গায় দেশটাকে নিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় সামনে আসবে, যে শেখ হাসিনার এইসব বক্তব্য এর কারণে সরকার বা রাজনৈতিক দলগুলো ট্রাপে পড়লো কিনা। কারণ কিছুদিন পর পর সে এরকম বক্তব্য দেবে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। এতে শেখ হাসিনার যত না ক্ষতি হবে, এটা দেশে আভ্যন্তরীণ ভাবে একটা আইন শৃঙ্খলা জনিত একটা পরিস্থিতি তৈরি হবে। আপনি কি মনে হয়? শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে, খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, এবং সেটা রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের। আপনি ইউনূস সরকারকে বলেন, আমি বলবো না তার দায়িত্ব। কেন দায়িত্ব না তার? 1 নম্বর, সে, আমি না শুধু, সারা দেশ বিশ্বাস করে যে ইউনূস সাহেব সামনে আর ক্ষমতায় থাকবেন না। ইনুস সাহেব হুম কিছু কাজ করতে চান, করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এ ব্যাপারে আমার মনে হয় হুম দেশবাসীর বিশ্বাস আছে। সুতরাং কাজটা করতে হবে রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের কেউ ডাকুক কি না ডাকুক, রাজনীতিবিদরা তো জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করে। আপনার ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে কি করা যায়? ইউনূস সাহেবকে চাপ দিবেন, সে যদি 19-20 করে, যদি কোনো তালবাহানা করে, ইত্যাদি করে, সেটার জন্য আপনার চাপ দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় যদি এমন হয়
যে ছাত্র যেমন একটা দল করছে, ইউনূস সাহেব সম্প্রতি শুনছি বলছে ছাত্রদের দল দল করা উচিত বা দল করার ব্যাপারে তার পেট্রোনাইজেশন চলতেছে, এরকম একটা কথা আছে। এবং সেটার জন্য যদি শুভঙ্করের ফাঁকি হয়, অন্যান্য রাজনীতিবিদদের কাছে এরকম কিছু মনে হয়, তারা যদি মাঠে আন্দোলন করতে নামেন, সেখানে একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইউনূস সাহেবকে দুইটা ব্যাপারে, ইউনূস সাহেব আমি মনে করি ইউনূস সাহেবকে অপসারণ করাটা পরাজিত শক্তি চায়, এবং ইউনূস সাহেবকে অপসারণ করার দুইটা প্রক্রিয়া বাংলাদেশে, দেয়ার ইজ নো থার্ড অপশন। দুইটা প্রক্রিয়া আছে। একটা প্রক্রিয়া ইউনূস সাহেব নির্বাচন দিবেন, নির্বাচন দিলে নির্বাচিত সরকারের ক্ষমতা দিয়ে চলে যাবেন। আর একটা হলো উনি নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন, কারণ ওনার রাজনৈতিক অভিলাষ নাই। এখন আসেন, যদি যদি ইউনূস সাহেব ডিসেম্বর পর্যন্ত টাইম নিছেন, আজকেও বা গতকালকে বোধহয় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আজকে বলছেন, সেক্ষেত্রে এখনো মোটামুটি 11 মাস। সেই 11 মাসে কিন্তু এরকম হাসিনার উস্কানি যদি চলতে থাকে, অনেক বিপর্যয় হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু আজকে বিএনপির পক্ষ থেকে বিচারের দাবি আসছে, তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি আসছে, সেগুলা করতে গেলে যদি সময় লাগে, সেই সময় দিতে হবে যে রাজনীতিবিদরা সুস্থভাবে কাজ করতে না দেয়। আর যদি রাজনীতিবিদরা চাপ দেন নির্বাচন দেওয়ার জন্য, আর ছাত্র যদি বলে সংস্কার নির্বাচন বিচার না করে নির্বাচন দিব না, দিতে পারবেন না, তাহলে কিন্তু আবার সংঘর্ষের দিকে আমরা যাব। সোজা কথা, সংঘর্ষের দিকে যদি যাই, তাহলে কিন্তু থার্ড পার্টি উইল টেক ওভার ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। তাতে হয়তো পরাজিত শক্তি খুশি হবে যে ইউনূস সাহেব চলে যাচ্ছে, তাতে তারা খুশি হতে পারে। কিন্তু যারা নির্বাচন করতেছে, তাদের জন্য কিন্তু আমসালা দুটোই যাবে। কারণ আরেকটা শক্তি এসে যদি 1-1.5 বছর পার করে, তাহলে কিন্তু একটা লম্বা সময় হয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপির জন্য তখন এটা 19 বছরে পড়বে। এগুলোও মাথায় রাখতে হবে রাজনীতি। আজকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কারো সম্পত্তির উপর হামলা না করার জন্য, সেখানে একটা লাইন বলা আছে, আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। এটা কি মনে হচ্ছে যে সরকার কোনো গেস করছে, আশঙ্কা করছে? প্রথম শিরোনামটা ছিল এটা যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান। তাতে লাস্ট লাইনে একটা আছে যে আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। তার মানে পাবলিক মানুষ যেন এই আইন শৃঙ্খলার অবনতি না ঘটায়। তার মানে ইতিমধ্যে যা ঘটনা ঘটছে, এর প্রেক্ষিতে কি আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন অর্গানাইজেশন, তারা কি মনে হয় যে এটা তারা নিন্দা করতে পারে বা তারা নেগেটিভ কোনো কথাবার্তা বলতে পারে, সেই কারণে এই কথাটা বলা হলো? না, ধরেন আমি যদি প্রধান উপদেষ্টা হইতাম, তাহলে আমি এই কথাটাই বলতাম। কারণ আপনি এটা তো বলবেনই। আপনি কি, যেটা আমি বললাম, একটা সচেতন নাগরিক হিসেবে বলবো যে এটা করা ঠিক হয়নি, এটা আমি পছন্দ করি না। কিন্তু কিন্তু কেন হইলো সেই পটভূমি আপনাকে বললাম। তো এখন ইউনূস সাহেবের অপশন কি? ইউনূস সাহেব আন্তর্জাতিক ভাবে যে এটা নিয়ে খারাপ দিক হবে, সেটা এখানে কিন্তু আন্তর্জাতিক ভাবে এখন কিন্তু ডিজিটাল যুগ। এখানে আমেরিকার অ্যাম্বাসেডার আছে, এই আহ্বানটা দুদিন পরে কেন? এই প্রশ্নটা আসবে যে দুদিন পরে যখন সব শেষ হয়ে গেল তখন এই বিবৃতি দিয়ে, শুরুতেই যখন নাকি শেখ হাসিনার বক্তব্য কেন্দ্র করে এরকম একটি পরিস্থিতির সৃষ্টি তারা হয়তো পায়তারা করছে, সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ মানে জনগণের উদ্দেশ্যে আহ্বান জানালো না কেন? যেমন আহ্বান আমরা শুনেছিলাম জেনারেল ওয়াকারের মুখ থেকে 5ই আগস্ট। যে ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন, দেশবাসী শান্ত করছিলেন যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমরা দেখব। এখন আপনি যে কথাটা বলতেছেন, এটা কিন্তু সরকার ভার্সেস কেউ না, এটা হইলো পরাজিত একটা শক্তি। শেখ হাসিনা তখন বাংলাদেশের নোবডি, সে কিছুই তো না, একটা সাধারণ মানুষ। তো শেখ হাসিনা ভার্সেস ছাত্র সমাজ চলতেছে, লড়াইটা হচ্ছে সেখানে। শেখ হাসিনা ভার্সেস ছাত্র সমাজ। শেখ হাসিনা বলছে আমি ভাষণ দিব, ছাত্ররা বলছে আমরা তীর্থভূমি ধূলিসাৎ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে বক্তব্য নয়। এখন আপনি এটা কি আমলে নিয়ে যে ছাত্র এটা বলছে, তাইলে তো যদি এইটা হয় যে ইউনূস সাহেব জানতো যেটা হবে, ইউনূস সাহেব কি এটা জানতেন যে ছাত্র এটা করবে? নিশ্চয়ই না। না হলে প্রশাসন তো মানে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হচ্ছিল, ইউনূস সাহেবও জানতেন। ইউনূস সাহেব জানতেন কোনটা? ছাত্ররা বলছে আমরা গুঁড়ো করে দিব। কিন্তু এই গুঁড়ো করে দিবর মানে উত্তরে সাথে সাথেই তো বাংলাদেশের ডিবির হারুন, বিপ্লব কুমার সাহা, তারপরে কৃষ্ণপদ রায় যারা ছিল, এরা নাই ফিজিক্যালি, কিন্তু তাদের আরো তো লোক আছে। তারা কেন প্রোটেকশনটা দিতে গেল না? এটা তার নৈতিক দায়িত্ব। কেন যাবে না সে? সেইটার কৈফিয়ত আগে দেখ। আমাকে বলতে হবে কেন? পুলিশের সামনে ছিনতাই হইতেছে, তাইলে কি এসপি বলতে হবে? এসপি কে জানাবে স্যার ছিনতাই হইতেছে, তারপরে আমি ধরবো? আপনি এই তার রুটিন দায়িত্বের ভিতরে পড়ে এইটা।
আমরা তো দেখছি রাইট, বিগত রাইট, সরকারের রাইট। সময় কি দায়িত্ব পালন করছে। আপনি অন্তত হুম, 50টা ছেলে 10 ক্লাস 10-এ পড়ে, 50টা ছেলে ক্লাস 10-এ পড়ে, তাদেরকে আপনি 5 থেকে 7 বছরের কারাদণ্ড দিচ্ছেন ফেসবুক স্ট্যাটাসের কারণে, এই পুলিশ ধরে নিছেন। রাইট। তা আপনি পুলিশ হুম, জানেন না যে ছাত্ররা বলছে এটা ভেঙে দিবে? কেন আপনারা জান নাই? রাইট, কেন জান নাই রাইট, আপনি? রাইট, রাইট, আপনার এটা রাইট। রুটিন ডিউটি, রুটিন হুম, ডিউটি। হুম। অর্থাৎ পুলিশ প্রশাসন এটা দায় এড়াতে পারে না, এটা হলো কথা। না, দায় এড়াতে পারে জি, না। এবং এই পুলিশ জি। প্রশাসনকে ইউনূস সাহেব কিছু বলতে পারতেছে না কেন? পুরা দেশবাসী আমরা জানি কেন পারতেছে না, ওনাকে জি, কোঅপারেট করা অনেক হচ্ছে অনেক না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেল, তার হয়তো ছিটেফোঁটা রেশ এখনো আছে। তা নিয়ে সামগ্রিকভাবে তার রাজনৈতিক দিক বিশ্লেষণ, সরকারের দায় দায়িত্ব, নদীকে পরাজিত শক্তি, আওয়ামী লীগের যে ভূমিকা উস্কানি, সব মিলিয়ে একটি চুলচেরা বিশ্লেষণ করলেন তিনি। আশা করি আগামীতেও অন্য বিষয় নিয়ে আমরা আবারও আপনাদের মুখোমুখি হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।